আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো খাসির কাচ্চি বিরিয়ানি। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি বাজারে রেডিমিক্স মশলা ছাড়া একদম ঘরোয়া সব উপকরণ দিয়ে দেখাবো। তো এখানে আমি নিয়েছি জিরা 1 টেবিল চামচ, শাহি জিরা 1 টেবিল চামচ, এলাচ, লং, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, বাদাম, আর নিয়েছি এটা পোস্ত দানা। এখানে পোস্ত দানা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এর মধ্যে সামান্য জর্দা রং মিশিয়ে নেব, বেশি না, একদম 1 চিমটি পরিমাণ। দেখিয়ে আশা করি বুঝতে পারছেন। আর আমি যেসব গুঁড়া মশলাগুলো নিয়েছি ওগুলোকে ব্লেন্ডার করে নেব। তার আগে আমি এখানে একটু মাওয়া তৈরি করে নিচ্ছি। মাওয়া যদি বাজার থেকে কিনে নিতে পারেন সেটা ভালো, আর যদি না হয় আমি 1 কাপ গুঁড়া দুধ আর এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মাওয়া। এবার আমি এই সব উপকরণগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। প্রথমে যেই শুকনো উপকরণগুলো দেখিয়েছি সবগুলো চাইলে আপনারা গুঁড়ি করে নিতে পারেন। তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি মাংসটাকে মেখে নেব। তা আমি এখানে 2.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর মাংস সহ নিয়ে এই মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আর এই ব্লেন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আর এখানে 1 কাপ আদা রসুন দিয়েছি। আমি হাফ কাপ আদা, হাফ কাপ রসুন দিয়েছি। তো টোটাল আমি 1 কাপ দিয়েছি। এবার এখানে লবণ স্বাদ মতো, হলুদ, মরিচ, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আর পেঁয়াজ বেরেস্তা। আমি হলুদ মরিচটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এটা হচ্ছে বেরেস্তা ভাজা তেল। আর এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এবার এটাকে আমি মেখে নেব। সরি, আমি টক দইটা ডিপ থেকে নামিয়ে রাখতে ভুলে গিয়েছি। আমার টক দইটা বরফ অবস্থায় আছে। তো আমি এটাকে এখানে রেখে দেবো। যেহেতু এটা আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো, সেক্ষেত্রে আমি টক দইটা এভাবে আস্তে দিয়ে দিয়েছি। একটু পরে বরফটা ছেড়ে যাবে, আমি আরেকবার মিশিয়ে নেব, সেটা অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবার এটা আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর বিরিয়ানির মধ্যে যে বাকি মশলাগুলো দেবো এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বাদাম নিয়েছি 3 রকম, কাঁচামরিচের মুখটা ফালি করে নিয়েছি, বেরেস্তা, আলু বোখরা, আর নিয়ে নিলাম কিশমিশ। তো বাদামগুলোকে আমি এভাবে কুচি করে দিয়েছি। আর এখানে কিছু আলুকে আমি জর্দা রং মিশিয়ে, মানে ফুড কালার দিয়ে মেখে একটু তেলে ভেজে নিয়েছি। এবার যে টক দইটা নরম হয়ে গেছে, সো আমি আরেকবার একটু এটাকে মেখে নেব। আর এই পর্যায়ে আমি আলুটা এখানে দিয়ে দেবো। তো আমার মনে হয় যেন আলুর মধ্যেও মশলাটা একদম পারফেক্টলি যাবে। আর যারা এই ব্যাপারটা স্কিপ করতে চান তারা যখন রাইসটা দিবেন ওইটার সাথে আলুটা দিয়ে দেবেন। তো আমি এখানে একসাথে মিশিয়ে নেব। নিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ ম্যারিনেট করতে দেব। আমি তো এটা মেনলি 2 ঘন্টা ম্যারিনেট করতাম, তো আমি দইটার জন্য আরেকবার একটু নিলাম। তো এবার আমি রাইসটা রেডি করতে যাচ্ছি। তো এখানে আমি পানি নিয়েছি কিছুটা, পানির মধ্যে তেল আর লবণ দিয়ে দিলাম। দিয়ে পানিটা চুলায় বলক আসার জন্য দিয়েছি। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি, এটা আমি সম্পূর্ণ 1 প্যাকেট দিয়ে দিয়েছি 1 কেজির। তো এটাকে আমি ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট বা 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তারপর আমি পানিটা ছেঁকে নেব। পানিটা ছেঁকে নিয়েছি। এবার আমি যে পানিটা দিয়েছিলাম চুলা, ওটার বলক এসেছে। এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি এটাকে মানে পানিটা বলক আসার পরে, ভাতটা আর কি বলক আসার পরে, ফুটে ওঠার পরে পুরো 5 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট, এর বেশি না। রান্না করে হাফ সিদ্ধ হওয়ার পর আমি এটাকে নামিয়ে ফেলবো। বাকিটা মাংস যখন ভাপে দেব তখন হয়ে যাবে। সরি, আমার ভাতটা পানিটা একটু কম হয়ে গিয়েছে, তাতে সমস্যা নেই, আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার ভাতটাকেও ছেঁকে নিলাম। এবার চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। তো আমি এই ম্যারিনেট করা মাংসটার মধ্যে কিছুটা সয়া সস দিয়েছি। এটা আগেও দিলে হতো, বাট আমি ভুলে গিয়েছি তাই এখন দিলাম। দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। নিয়ে বাকি সব উপকরণগুলো এর উপরে দিয়ে আমি এটাকে রান্নায় বসিয়ে দেব, দমে দিয়ে দেব। তো এখানে প্রথমে আমি আলু বোখরাগুলো দিয়ে দিচ্ছি। আমি 4-5টা এখন দিচ্ছি, বাকিগুলো পরে দেব। এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি সব মশলাগুলা হাফ হাফ দেব, বাকি হাফ ভাতের উপরে দেব।
তো এখানে কাঁচামরিচ দিলাম, সব আইটেমের বাদাম, মানে এই প্লেটে যা যা দেখেছিলেন সবগুলোকে আমি হাফ হাফ ছড়িয়ে দেবো এর মধ্যে। তবে সরি, আমি এখানে মাওয়াটা দিতে ভুলে গিয়েছি। আমি চেয়েছিলাম এখানে কিছুটা মাওয়া দিব আর রাইসের উপরে বাকি মাওয়াটা দিব। তা আমি এবার ভাতগুলো সব ছড়িয়ে দিচ্ছি। আমার ভাতটা সম্পূর্ণ ছড়িয়ে দেওয়া শেষ। এবার আমি বাকি মশলাগুলো, পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কাঁচামরিচ, আলু বোখরা, এগুলো ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু আগে মাওয়াটা দিইনি, সো এখন আমি সম্পূর্ণ মাওয়াটা একসাথে দিয়ে দেব। তবে মাওয়াটা ওই মাংসের উপরে আরও কিছুটা দিলে ভাল লাগতো, বেশি ভাল লাগতো। আমি ভুলে গেছি, সো সরি। আপনারা চাইলে ওই টাইমে দিতে পারেন। তো আমি সবগুলো উপকরণ ছড়িয়ে দেওয়া শেষ। এবার আমি এর উপরে মাওয়াটা দিয়ে দিচ্ছি। মাওয়াটা দেখতেই পাচ্ছেন একদম ছড়িয়ে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আবারও রান্নায় ফিরে যাচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ, এটা আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ মিক্সড করে দিতে পারেন। গরুর দুধ দিয়ে দিলাম এটা টেস্টের জন্য। আর এখানে সেই জর্দা রং মেশানো যে কিছুটা গুঁড়া দুধ রেখেছিলাম সেটা দিয়েছি। এবার এটা আমার রেডি। এবার এটাকে কিছুটা আটা গুলিয়ে, আটার খামির করে এটা দিয়ে আমি ঢাকনাটা আটকে দেব। সরি, আমি আটাটা দিয়েছিলাম কীভাবে ওটা ক্যামেরায় আসেনি। তো এবার আমি এটার মুখটা আটকে দিচ্ছি। দেখুন সরাটা দিয়ে আমি খুব ভালো করে চেপে আটকে দিচ্ছি, যাতে কোনোভাবে একটু হাওয়া না ঢুকে বের হতে পারে। আর এই যে এখানে যে ফুটাটা, ওটাও আমি অফ করে দিয়েছি। এবার আমি এটাকে চুলায় দিয়ে দেব। একটা তাওয়া দিলাম, দিয়ে তাওয়ার উপরে পাতিলটা দিয়েছি। আমার পাতিলটা যেহেতু পাতলা, সেক্ষেত্রে তাওয়ার উপরে দিয়েছি। আর আপনার যদি পাতিলের তলাটা মোটা হয় সেক্ষেত্রে তাওয়ার প্রয়োজন নেই। তো প্রথমে 5 মিনিট আমি হাই হিটে রাখবো। তারপরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব, একদম লো হিটে দেবো। প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা না, 1.5 থেকে 2 ঘন্টা আমি এটা চুলায় রেখেছি। আমি এটা 8টায় দিয়েছি, আমি 10:45টায় নামিয়েছি। তো আমার এটা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এটার মুখটা খুলে নিচ্ছি। একটু কষ্ট হবে খুলতে, দেখুন একটু বুদ্ধি খাটিয়ে খুলতে হবে, অস্থির হওয়ার কিছু নেই। তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির লুকটা জাস্ট ওয়াও। এবার এটাকে আমরা পরিবেশন করে দেখাবো। আর তার আগে বলে নিচ্ছি, আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা আপনার কেমন লাগলো। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এবার আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। লুকটা জাস্ট ওয়াও হয়েছে, দেখেই বুঝতে পারছেন। মানে আমি এটা যখন রান্না করেছি, এটা তো ওই সময়ের ভিডিও, আমি পরে ভয়েস দিচ্ছি। এটা দেখে আমার সেই রান্নার সময়ের কথা মনে পড়ছে, আমি যখন খেয়েছিলাম। খুবই 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 টেস্ট হয়েছে।